ভাষণ সভাসভার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ খান। صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض صدق الله مولانا العظيم মুফতি তৌহিদি জনতা আজকে আমরা এই জায়গার মধ্যে কেন একত্রিত হয়েছি আমাদের প্রত্যেকের সবাই জানা আমাদের প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হইতেছে যে বিরোধীর ভয়েও আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে একদিনে হাজার হাজার মানুষদেরকে যারা শহীদ করে দিতেছে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আমাদের মনে করতে হবে একদিনে 1000 কেন 500 কেন তারা আমাদেরকে জীবনে কোনোদিন স্থান দিবে না। সুতরাং আমাদের এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, তাদের সাথে যত সম্পর্ক আছে সকল সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে। তৌহিদি জনতা আপনারা সবাই জানেন আমরা যদি প্রত্যেকে ইসরায়েলের পণ্যকে বয়কট করি, ইসরায়েলের সাথে সম্পর্ককে যদি আমরা বয়কট করি অবশ্যই ইমানি দায়িত্ব হিসেবে আমাদের কিছু হলেও দায়িত্ব আদায় হবে, অন্যথায় দায়িত্ব আমাদের কোনোদিন আদায় হবে না। সুতরাং আজকের শুধু এই মিছিল পরীক্ষা নয়, জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদে সর্ব অবস্থায় আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে হবে। ইসরায়েলকে আল্লাহ যদি হেদায়েত থাকে যদি হেদায়েত দেয়, আর যদি হেদায়েত যদি না থাকে আল্লাহ যেন তাদেরকে কুদরতি হাতে বিচ্ছিন্ন করে দেয়। ঐতিহাসিক বদলের মাঝে ঐতিহাসিক যুদ্ধের মাঝে আজকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে যারা যেভাবে শহীদ করে দিতেছে এটা আমরা কোনদিন ভাষায় ব্যক্ত করতে পারি না। সুতরাং আমাদের কাজ হলো যার যার স্থান থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবো, যেখানে সেই সময় আমাদের জন্য প্রতিবাদ করার জন্য আসে, জিহাদ করার জন্য ডাক আসে, সর্ব অবস্থায় আমাদের সেখানে শরীক হতে হবে। সুতরাং জাতীয় উলামা সাহেব আইম্মা পরিষদ শাসন থানার উদ্যোগে যারা আজকে এই জায়গার মধ্যে আসছে, আমাদের ছাত্র আন্দোলন যুব আন্দোলন আমাদের সকলটাই এই জায়গার মধ্যে আসছে, আমি আমাদের জাতীয় উলামা সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আল্লাহু আকবার।